হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিষ্টি ব্লগ। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের কিছু রিচুয়ালস। তো এই যে রিচুয়ালসটি হচ্ছে সেটির নাম খোলাতে ধান দেওয়া। তা তোমাদের কোথায় এটা কি নামে পরিচিত তা আমি জানি না। তা তোমরা সবাই কমেন্টে বলো কোথায় এটাকে কি বলা হয়। হ্যাঁ, তো এই রিচুয়ালসটি শুরু করার আগে সবাই সবার মাথাতে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে। এরপর শুরু হয়ে যাবে আমাদের খোলায় ধান দেওয়া, এবং সবার হাতে একটা করে পান, সুপারি এবং বাতাসা দিতে হয়, এটাই নাকি নিয়ম। আর মাদেরকে নাকি এই অনুষ্ঠানটিতে মানে হাত দিতে নেই, তাই আমার মা এক পাশে দাঁড়িয়ে আছে, কোনো এই অনুষ্ঠানটিতে কোনো কিছুতে হাত দেয়নি। তো এরপর দেখো শুরু হয়ে যাবে খোলায় ধান দেওয়া। আর এই রিচুয়ালসটি নাকি 7 জন বিবাহিত মহিলা মিলে করতে হয়। এটা ছেলেদের বাড়িতে 9 জন এবং মেয়েদের বাড়িতে 7 জন বিবাহিত মহিলা এই অনুষ্ঠানটি করতে পারবে। আর এই দেখো এবার শুরু খোলাতে ধান দেওয়া। তো এইটা আমার একটা দিদিভাই খোলাতে ধান দিতে দিতে বলছে যে আগেকার যুগে এইসব ছিল, কিন্তু এখনকার যুগে তো আর এইসব কিছু নেই। তো আমরা তো অত ভালো এইসব পারি না, তবুও এই চেষ্টা করছি আর কি, এটাই বলছে। এবং বলতে বলতে খোলায় ধান দিয়ে দিল, এবং সবাই পাশাপাশি বলাবলি করছে যে খোলায় ধান যদি ভালো ফোটে, খই যদি ভালো হয়, তাহলে বর নাকি খুব ভালো হয়, ছটফটে হয়। আর এইদিকে বলছে বউয়ের বাড়ি মানে বরের বাড়িতে যদি খোলায় ধান বা খই ভালো ফোটে, তাহলে বউ নাকি খুব ঝগড়ুটে হয়। তা আমি জানি না আদৌ সেটা সত্যি না ভুল, এসব কিছু ঠিক ভুল জানি না। তবে এই দেখো খই ফুটছে ভালোই, সবাই বলছে যে তোর বর বেশ ভালোই হবে, এটাই বলছে। এবং আমি বলছি তাহলে আমি তো বেশ চঞ্চল, তাহলে বরের বাড়িতে ভালোই খই ফুটবে। দিয়ে বলছে না না, তুই বেশ শান্ত, তোর বরের বাড়িতে অত ভালো খই ফুটবে না, তাই বলছে। আর এই দেখো তারপর আমার একটা কাকিমা শুরু করে দিয়েছে খোলায় ধান দেওয়া। তাই কাকিমা বলছে যে আমি ভালোই খোলায় ধান দিতে পারি, কারণ আমি আগেও এই অনুষ্ঠান মানে এইসব করেছি। আর তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, এই কাকিমা বলছে। এই অনুষ্ঠানটি আবার কোথাও কোথাও বিয়ের দিনেও পালন করা হয়, কিন্তু আমাদের বিয়ের আগেই পালন করা হয়, 4-5 দিন আগে এই অনুষ্ঠানটি পালন করা হয় বিয়ের। আবার কোথাও কোথাও বিয়ের দিনে মানে অনেক সবাই বলছিল যে বিয়ের দিনে পালন করাই ভালো। হ্যাঁ, কিন্তু আমাদের এই নিয়মটি নেই, তাই আমাদের আগেই পালন করা হচ্ছে। আর তারপর দেখো আমার বড় মা খোলায় খোঁজ দিতে শুরু করে দিয়েছে, এবং বলছে যে আমি আমার অনেক আগে বিয়ে হলেও বা আমি আগেকার হলেও আমি এত ভালো খোলায় খই দিতে পারি না, মানে আমি এসব কাজ কখনো করিনি। তাই কাকিমাকে বলছে তুমি পাশে বসে থাকো, আমি ধান দেবো আর তুমি নেড়ে দেবে। তো তারপর শুরু করে দিয়েছে আমার এক ম্যাম, পাশের বাড়ির ম্যাম। যদিও এই ম্যাম, আমরা যখন গ্রামে থাকতাম তখন এই ম্যামের কাছে প্রায় 5 to 10 পড়াশোনা করেছি। এই ম্যাম বেঙ্গলি ম্যাম। তো ম্যাম ভালোই খয়ে মানে ধান দিচ্ছে খোলায়, ভালোই খই হচ্ছে। এবং ম্যাম বলছে যে আমি মোটামুটি ভালোই পারি, এরকম বলছে। হ্যাঁ, তো এই দেখো, আর পাশে থেকে সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে। এই দেখো আবার আমার আরেক কাকিমা এসে গেছে। এই কাকিমা রিসেন্ট আমাদের এখানে বাড়ি করেছে। তো কাকিমাও শুরু করে দিয়েছে খোলায় ধান দেওয়া। তো কাকিমাও ভালোই দিচ্ছে, আর কাকিমা বলছে যে আমিও এইসব পারি, আমার কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিচ্ছে আমার আরেক কাকিমা। আর এই কাকিমা তো এইসব ব্যাপারে একদম ওস্তাদ, হ্যাঁ, যাকে বলে মানে কাকিমা প্রায়শই এই কাজ করে থাকে। আর এই দেখো তারপর সবার শেষে দিয়ে দিচ্ছে আমার বাবার মামিমা। তো এরপর খোলায় ধান দেওয়ার পর্বটি শেষ করা হবে। মানে শেষে দিদা দিচ্ছে এবং আমাকে খইটা দেখিয়ে বলছে বলো, সবাই বলছে যে বলো তোমার বরের খই ভালো হয়েছে। আমি বললাম যে ভালো হয়েছে। এই দেখো তারপর বাছাবাছি চলছে খই। তারপর এই মানে যারা 7 জন খোলায় ধান দিল, তারা 7 জন মিলে আবার হামালদিস্তার মধ্যে দিয়ে আতপ ধান দিয়ে ধানটাকে কুটিয়ে আতপ বের করার চেষ্টা করছে। তো আমাদের এখানে এটাকে হামালদিস্তাই বলে, আমি জানি না তোমাদের ওইদিকে কে কী বলে। তো এই দেখো তারপর সবার শেষে মিষ্টি জল খাইয়ে, মানে সবাই মিষ্টি জল খেয়ে এই অনুষ্ঠানটি শেষ করছে।